ঘরে। অভিনেত্রী পূর্ণিমার ক্যারিয়ারের সবচেয়ে চমকপ্রদ আলোচিত স্মৃতিগুলোর একটি হলো তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের কাছ থেকে পাওয়া একটি বিশেষ শুভেচ্ছা চিঠি, যা আজও তার কাছে ভীষণ স্মরণীয়। দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবনে অসংখ্য অর্জন থাকলেও এই ঘটনাটি তাকে ভিন্নভাবে আলোচনায় এনেছে, যা সম্প্রতি এক পডকাস্টে তিনি প্রকাশ করেন। ঘটনাটি ২০০৩ সালের ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন প্রেক্ষাগৃহে সপরিবারে মনের মাঝে তুমি চলচ্চিত্রটি দেখেন তারেক রহমান। ছবিটি দেখে মুগ্ধ হয়ে তিনি পূর্ণিমা সহ সব অভিনয় শিল্পীর নাম উল্লেখ করে একটি শুভেচ্ছা বার্তা পাঠান। সেখানে তিনি এমন মানসম্মত সিনেমা নিয়মিত নির্মাণের আহ্বান জানান এবং চলচ্চিত্রের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পূর্ণিমার ভাষায় সেই সৌজন্য প্রশংসার মুহূর্তটি ছিল একেবারেই অপ্রত্যাশিত এবং মুগ্ধ করার মতো। তিনি জানান, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় বিষয়টি খুব বেশি সামনে আসেনি। পরে তার মা পরিচিত সাংবাদিকদের মাধ্যমে সেই চিঠিটি সবাইকে দেখান, যা পরিবারে আনন্দের স্মৃতি হয়ে থাকে। রুমান রশিদ খানের সঞ্চালনায় বিহাইন্ড দ্য ফেম উইথ RRK পডকাস্টে পূর্ণিমা আরও জানান, রায়হান রাফির দহন ও প্রেসার কুকার ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি, এমনকি দহনে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পাশাপাশি তার প্রথম চলচ্চিত্র এই জীবন তোমার আমার নিয়েও রয়েছে নাটকীয় পেছনের গল্প, যেখানে তিনি ছিলেন না পরিচালকের প্রথম পছন্দ। সব মিলিয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের এই অজানা অধ্যায়গুলোই আবারও তাকে নতুন করে আলোচনায় এনেছে, যা তার ভক্তদের কাছে তাকে আরও বেশি প্রিয় ও রহস্যময় করে তোলে। নন্দিনী আহসান, সময়ের আলো।